নমস্কার বন্ধুরা, সাবধান হয়ে যাও। ঈশ্বর তোমাকে এমন একজন ব্যক্তি সম্পর্কে জানাতে চান যার নাম এ দিয়ে শুরু হয়। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণ দেখো। মহাদেবজি বলছেন, মনোযোগ সহকারে শোনো। আমার সন্তান, স্বর্গ একটি ঐশ্বরিক সতর্ক বাণী জারি করেছে এবং এটি এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। একজন ব্যক্তি আছেন যার নাম এ দিয়ে শুরু হয় এবং তিনি সেই ব্যক্তি নন যা তুমি মনে করছো। তুমি তাদের তোমার পবিত্র স্থানে প্রবেশ করতে দিয়েছো, কিন্তু আমার সন্তান, তুমি যা দেখছো তার বাইরে আমি দেখতে পাই। আমি হৃদয়কে জানি এবং আমি এখন তোমার কাছে তা প্রকাশ করতে চলেছি, কারণ সময় এসেছে সত্য বেরিয়ে আসার। সত্য উন্মোচিত হতে চলেছে। যে মুহূর্তে তুমি অনুভব করো যে কিছু ঠিক নেই, তোমার আত্মায় অস্থিরতা আছে, তোমার কল্পনা নয়, এটা আমার কণ্ঠস্বর তোমাকে কথা বলছে, তোমাকে সতর্ক থাকতে বলছে। এই ব্যক্তি ছায়ায় কাজ করছে। তারা এমন কথা বলছে যা তাদের আসল উদ্দেশ্যের সাথে মেলে না। তারা তোমার মুখে হাসছে যখন তাদের হৃদয়ে অন্য কিছু চলছে। আমার সন্তান, আমি তোমার উপর নজর রেখেছি। আমি তোমাকে পথ দেখিয়েছি এবং এখন আমি হস্তক্ষেপ করছি, কারণ আমি আর এটিকে অনুমতি দিতে পারছি না। শীঘ্রই প্রকাশ আসবে, মুখোশ পড়ে যাবে, লুকানো জিনিসগুলো প্রকাশিত হবে। তুমি দয়ালু ছিলে, তুমি ধৈর্যশীল ছিলে, এমনকি যখন তোমার মুখ ফিরিয়ে নেওয়ার কারণ ছিল। কিন্তু আমার সন্তান, আমি চাই না তুমি যা ঘটছে তাতে অন্ধ থাকো। আমি চাই না তুমি আমার পাঠানো লক্ষণগুলিকে উপেক্ষা করো। এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে কিছু ভুল ছিল, কিন্তু তুমি তা উপেক্ষা করেছো। এমন কিছু মুহূর্ত এসেছে যখন তুমি এই ব্যক্তির কথার উপর প্রশ্ন তুলেছিলে, কিন্তু তোমার অন্তর্দৃষ্টিকে দমন করেছে। আমার সন্তান, আমার কণ্ঠস্বরটাকে তুমি দমন করো না। আমি সেই অনুভূতির মধ্য দিয়ে তোমার সাথে কথা বলছি। আমি সেই অস্বস্তির মুহূর্তগুলির মধ্য দিয়ে তোমাকে সতর্ক করছি। এখন সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার। যার নাম এ দিয়ে শুরু হয় তার নামের সাথে অনেক কিছু জড়িত থাকে, যার সাথে নিজের নাম জড়ানো উচিত নয়। তার আমি প্রতিটি পদক্ষেপ জানি এবং আমি এখনই তা প্রকাশ করতে চলেছি। আমি পথ পরিষ্কার করছি যাতে তুমি তার প্রতারিত না হও। তুমি মহান রহস্য উন্মোচনের এক ঋতুতে পড়ছ। তোমার চারপাশের লোকেরা তাদের আসল রং দেখাতে শুরু করছে। কিছু তোমার সাথে দাঁড়াবে, অন্যরা উন্মোচিত হবে, কিন্তু আমার সন্তান, ভয় পেও না। যখন তুমি মানুষকে দূরে সরে যেতে দেখবে, তখন বিচলিত হও না। সত্য প্রকাশ পেলে কেঁপে ওঠো না। তোমার জীবন থেকে যা মুছে ফেলা হচ্ছে তা ক্ষতি নয়, এটি একটি প্রতিরক্ষা। যা প্রকাশ করা হচ্ছে তা তোমাকে ভাঙার উদ্দেশ্যে নয়, তোমাকে মুক্ত করার উদ্দেশ্যে। আমি তোমার জন্য যা বোঝানো হয়েছে তার জন্য জায়গা করে দিচ্ছি। আমার সন্তান, অক্ষরের এই ব্যক্তি তোমার সম্পর্কে এমন কিছু বলছে যা সত্য ছিল না। তারা তোমার সম্পর্কে এমন জিনিস অন্যদের সাথে ভাগ করে নিয়েছে আমাদের মধ্যে রাখার জন্য ছিল। তুমি যখন লড়াই করেছিলে তখন তারা গোপনে হেসেছিল, তারা বন্ধু হয়ে এসেছিল, কিন্তু তাদের হৃদয় তোমার প্রতি বিশুদ্ধ ছিল না। এবং এখন আমি প্রতারণার অবসান ঘটাচ্ছি। সামনের দিনগুলিতে সাবধান থেকো। যা বলা হচ্ছে তাতে মনোযোগ দাও। আমি তোমাকে যা দেখাচ্ছি তা অপেক্ষা করার নয়, কারণ শীঘ্রই এমন কিছু ঘটবে যা এই বার্তাটিকে নিশ্চিত করবে। শীঘ্রই এমন কিছু বলা হবে যা আমি তোমার চোখ খুলে দেব। শীঘ্রই এই ব্যক্তি ভুল করবে এবং তার আসল স্বভাব প্রকাশিত হবে। যখন তা ঘটবে তখন অবাক হবেন না। তুমি যা দেখছো তাতে সন্দেহ করো না, কারণ আমি প্রভু কথা বলেছি। তুমি আমার কাছে স্পষ্টতা চেয়েছো, তুমি বিচক্ষণতার জন্য প্রার্থনা করেছো, তুমি নির্দেশনার জন্য চিৎকার করেছো এবং আমি এখন উত্তর দিচ্ছি। আমি তোমার সাথে সরাসরি কথা বলছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে অন্ধকারে থাকতে দেব না। আমি তোমার খুব যত্ন করি এবং তোমাকে অজ্ঞতার মধ্যে থাকতে দেব না। আমি তোমার চোখ খুলে দিচ্ছি, কারণ তোমাকে সত্য জানতে হবে। তুমি এতে একাও, তুমি অনির্ভরতা নও। আমার ফেরেশতারা তোমাকে ঘিরে রেখেছে, আমার হাত তোমার উপর আছে।
আমি তোমার জীবনে যা রেখেছি তা কেউ কেড়ে নিতে পারবে না। আমি তোমার মধ্যে যা করছি তা কেউ থামাতে পারবে না। কিন্তু আমার সন্তান, তোমাকে আমার কণ্ঠস্বর শুনতে হবে, মানতে হবে। তোমাকে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে চলতে হবে। তোমাকে অবশ্যই সতর্কীকরণ থাকতে হবে। তোমার অতীতের অভিজ্ঞতা, তোমাকে আমি যা বলতে এসেছি তা অপেক্ষা করতে দিও না, কারণ সময় এসেছে। প্রস্তুত থাকো। আমার সন্তান আগামী কয়েকদিন স্পষ্টতা আনবে এবং একটি রহস্য আসছে, এবং যখন যদি তা ঘটে তুমি জানবে যে আমি তোমার প্রভু কথা বলেছি। আমার প্রিয় সন্তান, আমি শুরু থেকেই তোমাকে দেখেছি। তুমি যখন তোমার প্রথম নিশ্বাস নিয়েছিলে তখন থেকে তোমার সংগ্রাম এবং বিজয়ের দিনগুলি পর্যন্ত আমি সব কিছু দেখেছি। তোমার মনে আসা প্রতিটি চিন্তা আমি জানি। তোমার হৃদয়ে যে প্রতিটি উদ্বেগ ধারাক্রান্ত হয়, অনিশ্চয়তার মাঝেও তুমি যত আশা ধরে রেখেছো তার সবটুকুই তুমি প্রার্থনা করেছো। তুমি যা চেয়েছো, তুমি স্পষ্টতার জন্য আকুল আকাঙ্ক্ষা করেছো। আজ আমি তোমাকে সেই বার্তাটা দিতে এসেছি। আমার প্রিয় সন্তান, আমি শুরু থেকেই তোমাকে দেখেছি। তুমি যখন তোমার প্রথম নিঃশ্বাস নিয়েছিলে তখন থেকে তোমার সংগ্রাম এবং বিজয়ের দিনগুলি পর্যন্ত আমি সব কিছু দেখেছি। তোমার মনে আসা প্রতিটি চিন্তা আমি জানি। তোমার হৃদয়ে যে প্রতিটি উদ্বেগ ধারাক্রান্ত হয়, অনিশ্চয়তার মাঝেও তুমি যত আশা ধরে রেখেছো তার সবটুকুই তুমি প্রার্থনা করেছো। তুমি নির্দেশনা চেয়েছো, তুমি স্পষ্টতার জন্য আকুল আকাঙ্ক্ষা করেছো। আজ আমি তা তোমাকে বলতে এসেছি। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমার আত্মাকে জাগ্রত করার জন্য এবং সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করার জন্য আমি তা বলতে এসেছি। তুমি এখনও অনেক কিছু দেখোনি। এমন কিছু আছে যা স্পষ্টভাবে দেখা যায় না। এমন কিছু যা তোমার আত্মার বিরুদ্ধে চাপ দিচ্ছে। পুরোপুরি স্বীকৃতি না দিয়ে আমি তোমাকে চিহ্ন পাঠিয়েছি। আমি তোমার পথে বোঝার মুহূর্ত স্থাপন করেছি। তুমি এটা অনুভব করেছো, যদিও তুমি এখনও এর নাম বলতে পারো না। তুমি অনুভব করেছো যে কিছু ঠিক ছিল না, একটা পরিবর্তন এসেছিল। তোমার বিরুদ্ধে একটা অদৃশ্য স্রোত প্রবাহিত হচ্ছিল। আমি এখনও এখানে পর্দা তুলে ফেলার জন্য, আমি এখনও এখানে প্রকাশ করার জন্য যা তোমার জানা দরকার, যাতে তুমি জ্ঞান এবং শক্তিতে চলতে পারো। মনোযোগ সহকারে শোনো। এই বার্তাটি কেবল শব্দ নয়, এটি তোমার জন্য একটি ঐশ্বরিক রহস্যের প্রকাশ। আমার প্রিয়, তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যার নাম এ দিয়ে শুরু হয়। এই ব্যক্তি তোমার পাশে হেঁটেছেন, এমন কথা বলেছেন যা দয়াপূর্ণ বলে মনে হয়, এমনভাবে কাজ করেছেন যা আপনার ভালোর জন্য সারিবদ্ধ বলে মনে হয়। কিন্তু সব কিছু যেমন মনে হয় তেমন নয়। প্রতিটি হাসি আসল নয়, প্রতিটি আলিঙ্গন বাস্তব নয়, মৃদুভাবে বলা প্রতিটি শব্দ সত্য নয়। এই ব্যক্তি এমন কিছু করেছেন যা গোপন স্থানে করা হয়েছে, এমন কিছু বলেছেন যা আপনি বলেননি। শুনেছি এমন পরিকল্পনা করেছে যা সঠিক উদ্দেশ্যে নিয়ে তৈরি করা হয়েছে। এটা তোমাকে আঘাত করার জন্য নয়, বরং তোমাকে দৃষ্টি দেওয়ার জন্য। যদি কেউ দেখতে না পায় যে চ্যালেঞ্জটা কোথায়, তাহলে সে কিভাবে তার হৃদয়কে রক্ষা করতে পারে? যদি সে বুঝতে না পারে যে বিরোধিতায় কী আছে, তাহলে সে কিভাবে সুখকে এগিয়ে নিয়ে যেতে পারে? তুমি সহজেই বিশ্বাস করেছো কারণ তোমার হৃদয় মঙ্গলে পূর্ণ। তুমি মুক্তভাবে দিয়েছো কারণ তুমি সহভাগিতায় বন্ধনে বিশ্বাস করো। ভালোবাসায়, দয়ায়, কিন্তু সবার হৃদয়ের পবিত্রতা একই রকম থাকে না। কিছু লোক আছে যারা একভাবে কথা বলে আর অন্যভাবে কাজ করে। এমন কিছু লোক আছে যারা ভালোবাসার জন্য নয়, বরং নিজের লাভের জন্য তোমার কাছে থাকতে চায়। তুমি ধৈর্য ধরেছো, তুমি সবাইকে গুছিয়ে নিয়ে তোমার কাছে রেখেছো। তুমি এমন সুযোগ দিয়েছো যেখানে অন্যরা চাইবে না। কিন্তু এখন চোখ খোলার সময় এসেছে। এখন পৃষ্ঠের ওপারে দেখার সময় এসেছে। কথার ওপারে তোমার সামনে বোনা বিভ্রম, সত্যের ওপারে দেখুন। তা দিয়ে শুরু হওয়া এই ব্যক্তিটি সর্বোত্তম চ্যালেঞ্জে এমনই কিছু মুহূর্ত এসেছে যখন পছন্দ ভালোবাসা থেকে নয়, বরং স্বার্থপরতা থেকে করা হয়েছে। আন্তরিকতা থেকে নয়, বরং গোপন উদ্দেশ্য থেকে। এমন অনেক সময় এসেছে যখন তোমার নাম এমনভাবে বলা হয়েছে যা তুমি যে ভালোবাসা দিয়েছো তার সাথে মেলে না। কিছু ঘটনা ঘটেছে যেখানে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যা তোমাকে সম্মান করেনি। তুমি যে বন্ধনকে বিশ্বাস করেছিলে তা ছিল এই নয় যে তুমি রাগের বশে তাদের বিরুদ্ধে যাবে, কারণ রাগ তোমার কাজে আসবে না। যে তুমি তাড়াহুড়ো করে তাদের মুখোমুখি হবে, কারণ তাড়াহুড়ো করে তোমার বিচারকে মেখলা করে দেবে। বরং তোমার বিচক্ষণতার সাথে দাঁড়ানো উচিত। তোমাকে বিচক্ষণতাকে তোমার
পথ প্রদর্শক হতে দিতে হবে। তোমাকে তোমার হৃদয়ে যা স্থাপন করেছি তা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমি তোমার সাথেই আছি, তোমার ভালোর জন্যই। তোমাকে তোমার হৃদয়ে যা স্থাপন করেছি তা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমি যা প্রকাশ করছি তা তোমার ভালোর জন্যই। তুমি এই বার্তাটি নিয়ে প্রশ্ন তুলতে পারো, তুমি ভাবতে পারো এটা সত্যিই তোমার জন্য কিনা, কিন্তু তোমার আত্মা ইতিমধ্যেই জানে। তোমার আত্মা ইতিমধ্যেই আমি বলছি যা ওজন অনুভব করেছি, তাই অসম্মতি দেখেছি, তুমি অস্বস্তির মুহূর্ত অনুভব করেছো, তুমি ভেবেছো কেন কিছু জিনিস এমনভাবে পরিণত হয়েছে। এটি দুর্ঘটনাক্রমে তোমার কাছে আসেনি, এটি আমারই পাঠানো তোমার কাছে একটি বার্তা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন ও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন।